কালচারাল ইন্ডাস্ট্রি দেখবার কোনো ক্ষমতা কালচার মিনিস্ট্রির নাই। অনুদানে বানানো ছবির 99% ছবি আপনারা কেউই দেখেননি এবং কেউ দেখতে চায় না। মেইন স্ট্রিম কপি করতো বলিউডকে অথবা কলকাতার মেইন স্ট্রিমকে, আর আর্ট হাউস কপি করতো কলকাতা আর্ট হাউসকে। সো দ্যাট হ্যাজ বিন দ্য কেস। আমরা যখন কাজ শুরু করি তখন আমরা ছিলাম প্রায় অপাঙ্ক্তেয়, এবং আমাদের সময় এরকম এতগুলো মানুষও ছিল না যারা প্রায় একই রকম চিন্তা করে। সেখান থেকে যে আজকে এই যে নুহাস বলল প্রায় 600 or 800 অ্যাপ্লিকেশন করেছে, দিস ইজ এ সাইন যে উই আর গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন। দিস ইজ এ সাইন যে বাংলাদেশের একটা নতুন প্রজন্ম তৈরি হয়েছে। এরা আসলে কালচারালি নিজেদের আইডেন্টিটিটা জানে, বোঝে, এবং তারা তাদের কাজের মধ্যে সেটা রিফ্লেকশন দেখাতে চায়। এখন এই যে একটা জেনারেশন বড় হয়েছে, তারা কি রাষ্ট্রের কোনো সহায়তা নিয়ে বড় হয়েছে? না, রাষ্ট্র হ্যাজ ডান জিরো এই আমাদের কালচারাল মুভমেন্ট বা সিনেমা মুভমেন্টের ক্ষেত্রে। যা কিছুই হয়েছে সবই ব্যক্তিগত উদ্যোগে। এখানে আমরা 3 জন ফিল্ম মেকার আছে, আমি, নুহাস, তানিম, 3 বয়সী। কিন্তু আমি মনে করি যে আমাদের 3 জনের পেছনে রাষ্ট্রের কোনো ভূমিকা নাই। ভেরি আনফর্চুনেট। অ্যান্ড এখন আমি বসে আছি সরকারের মধ্যে। এখন আমি এই কথাটা বলছি যে তাহলে আমার প্রতি প্রশ্ন আসতে পারে যে এখন তো আপনারা দায়িত্বে আছেন, এখন আপনারা কেন ভূমিকা নিচ্ছেন না? আমরা এই যে এরকম ছোট ভূমিকা নিচ্ছি, কিন্তু এটা আমি মনে করি প্রয়োজনের তুলনায় এটা মহা কি বলে ডেজার্টের মধ্যে 1 ড্রপ অফ ওয়াটার। আমাদের করণীয় আসলে অনেক কিছু আছে, নট অনলি ওয়ার্কশপ। আমাদের করা উচিত ছিল যে এরকম একটা পরিকল্পনা করা যে ওকে, গল্প বলার জন্য আমরা একটা ফান্ড ইনজেক্ট করবো, নট অনুদান টাইপের না। অনুদানের কাহিনী আমরা জানি, বেশিরভাগ টাকায় আমরা অপচয় করেছি, এবং যে বেশি অনুদানে বানানো ছবির 99% ছবি আপনারা কেউই দেখেননি এবং কেউ দেখতে চায় না, কারণ এই ছবিগুলো আসলে দেখবার মতো কিছু হয় না। কিন্তু আমরা যদি প্রপারলি চিন্তা ভাবনা করে করতে পারতাম যে ওকে, আপনি লুক এট সাউথ কোরিয়া, এরা এই জানুয়ারিতে আপনি দেখবেন যে প্রায় সাউথ কোরিয়ার টাকার হিসাবটা করতে আমার একটু মুশকিল হয়ে যায়, কারণ অ্যামাউন্টটা এত বড়। মানে আমেরিকান ডলারের মধ্যে 16 মিলিয়ন ডলারের মতো ইনজেক্ট করেছে, বা 16 বিলিয়ন, আমার এখন মনে নেই। এখন এই টাকাটা ইনজেক্ট কীভাবে করা প্রয়োজন ছিল? আমাদের করা প্রয়োজন ছিল এরকম যে অনুদান না, যে বাংলাদেশের ধরা যাক 3টা OTT প্ল্যাটফর্ম আছে, বা 4টা 5টা যারা আছে, তাদেরকে বলা যে তোমরা ওপেন পিচিং কম্পিটিশন করো। সেই পিচিং কম্পিটিশনে ছেলেরা পিচ করবে, এবং ওখানে গভর্নমেন্টের একটা ফান্ড থাকবে 50% ওরা ফান্ড করবে, মানে OTT-গুলো, এবং গভর্নমেন্টের স্টেক থাকবে। ইটস এ বিজনেস, এটা ইটস নট অনুদান। এবং তাতে কি হবে, এখন যে OTT ফান্ড করতে পারছে 50 লাখ টাকা একটা প্রজেক্টে, তখন সে OTT ফান্ড করতে পারবে 1 কোটি টাকা। এখন যে OTT 20টা প্রজেক্ট ফান্ড করছে, তখন সে ফান্ড করতে পারবে 40টা প্রজেক্ট। সো আমাদের আমাদের ভলিউম বাড়বে, কাজের ভলিউম বাড়ার অর্থ হচ্ছে আমাদের মানে জব গ্রোথ হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের রাষ্ট্রের উচিত পরিকল্পনা করে করা। বাট ভেরি আনফর্চুনেট, আমাদের রাষ্ট্রের এটা করবার মতো সিস্টেম নেই। কেন? আমাদের অ্যালোকেশন অফ বিজনেস ইজ স্ট্রেঞ্জ। ধরা যাক মিনিস্ট্রি অফ কালচার, যেমন আমি গতকালকে আসলাম আইসিসকো কনফারেন্স থেকে। আইসিসকো হচ্ছে ইসলামিক ওয়ার্ল্ডের কালচারাল মিনিস্টারদের কনফারেন্স। সেখানে দেখলাম, which we all know, everybody is talking about creative economy and culture industry, যে সবাই তার মতো করে পলিসি ডেভেলপ করছে, কি করে ক্রিয়েটিভ ইকোনমি বড় করা যায়, কি করে জব গ্রোথ বাড়ানো যায়। এখানে গেমিং ইন্ডাস্ট্রিও ঢুকেছে, হ্যাঁ, AI ঢুকেছে, VR ঢুকেছে, OTT, এভরিথিং ইজ দেয়ার। এখন ওরা করতে পারছে, কিন্তু আমি কোনো কথা বলতে পারছি না। আমি অন্যান্য প্রসঙ্গে কথা বলছি, এই প্রসঙ্গে বলতে পারছি না। কেন? কারণ আমাদের দেশের অ্যালোকেশন অফ বিজনেসটা এরকম যে কালচারাল ইন্ডাস্ট্রি দেখবার কোনো ক্ষমতা কালচার মিনিস্ট্রির নাই। মানে এটা বিচ্ছিন্ন, এক জায়গায় আছে। কিছু পড়ে আছে ইনফরমেশন মিনিস্ট্রিতে, যেমন সিনেমা, OTT অ্যান্ড টেলিভিশনের এন্টারটেনমেন্ট চ্যানেল। এটা কেন ইনফরমেশন মিনিস্ট্রিতে পড়ে আছে কেউ জানে না। এটা কলোনিয়াল কান্ট্রি ছাড়া কোথাও এটা ইনফরমেশন মিনিস্ট্রিতে থাকে না। এখন when you talk about cultural industry and creative economy, এটা আসলে যদি একটা আমব্রেলার নিচে না থাকে, ইউ ক্যান নেভার ফর্মুলেট এ পলিসি। একটা আমব্রেলার নিচে থাকলে আমরা জানবো কত মিলিয়ন টাকা ইনজেক্ট করতে হবে, এতে জব গ্রোথ কীরকম হয়েছে, কতজন নতুন ছেলে কাজ পেয়েছে,
কতজন সিনেমাটোগ্রাফার কাজ করছে, কতজন বেকার আছে, উইল গেট এভরি ডাটা। কিছুদিন আগে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আমাদের একটা মিটিং ছিল, সেখানে তারা একই কথা বলেছে যে তোমরা একটা ডাটাবেস তৈরি করা প্রয়োজন তোমাদের এন্টার কালচার ইন্ডাস্ট্রির সিচুয়েশন নিয়ে। আমি বললাম যেটা করতে হতো এটা এন্টার কালচার ইন্ডাস্ট্রি একটা মিনিস্ট্রি আন্ডার থাকতে হবে, হুইচ ইজ নট দ্য কেস। সো এরকম অনেক উদ্ভট সমস্যার মধ্যে আমরা এসে পড়েছি। আমরা আছি আর অল্প কয়েকদিন, আমি জানি না আমরা যাওয়ার আগে এই পরিবর্তনটা ঘটাতে পারবো কিনা, কিন্তু আমি মনে করি আমরা এটা শুরু করে দিয়ে যেতে চাই। যদি এন্টার কালচার ইন্ডাস্ট্রি একটা আমরার নিচে না আসে, আমরা ক্রিয়েটিভ ইকোনমি বলে যে সারা দুনিয়াতে কথাটা হচ্ছে, সেই ট্রেন্ডটা আমরা মিস করবো। আই হোপ আমাদের গভর্নমেন্ট যাওয়ার আগে এটা শেষ করে দিয়ে যেতে পারবে। যদি করে দিয়ে যেতে পারে তাহলে আমি এটুকু বলতে পারি যে এই যে আপনাদের এখানে এত ট্যালেন্ট দেখছি, এবং আই এম শিওর ওয়ার্কশপের পরে আপনাদের মধ্যে আগুনটা আরও জ্বলে উঠবে।